কুরআন শরীফ নিয়ে কুরুচিকর মন্তব্য করায় বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের রানীতলা থানায়। রানীতলা থানা এলাকার মুসলিম সম্প্রদায় এবং ইমাম মুয়াজ্জিন এবং বিশেষ করে নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার মৌলানাদের উদ্যোগে। উল্লেখ্য, বিজেপি বিধায়ক অসীম সরকার তিনি কুরআন শরীফ নিয়ে কুরুচিকর মন্তব্য করায় ক্ষোভে ফুঁসছেন মুসলিম সমাজ অসীম সরকারের উপর। নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক মৌলানা জুবাইর হোসেন তিনি তিনার বক্তব্যে বললেন, বিজেপি বিধায়ক অসীম সরকার যে মন্তব্য করেছে তাতে সারা জাহানের মুসলিম সম্প্রদায়ের মানুষের মনে আঘাত লেগেছে। সে কুরআন শরীফের অবমাননা করেছে। অসীম সরকারকে আমরা ধিক্কার জানাই। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে আমাদের আবেদন, অবিলম্বে বিধায়ক অসীম সরকারকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করে তাকে যথাযোগ্য শাস্তি দেওয়া হোক। আরও কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। আজকে আমরা অত্র একলা রানীতলা থানার আমরা বিভিন্ন গ্রাম থেকে ওলামাই কেরাম এবং জনগণ আমরা আজকে থানাতে উপস্থিত হয়েছিলাম। যা আজকে কয়েকদিন পূর্বে বিজেপি এমএলএ অসীম সরকার ইসলামিক ধর্মীয় যে মহাগ্রন্থ সেই মহাগ্রন্থ সম্পর্কে কুরুচিকর বিরূপ মন্তব্য করেছে। তাই তার বিরুদ্ধে আজকে আমাদের রানীতলা থানাতে এফআইআর দায়ের করার জন্য এসেছিলাম যে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং ভারতীয় সংবিধান মোতাবেক আইনের আওতায় নিয়ে এসে তার কঠোর থেকে কঠোর একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এই জন্য আমরা আজকে মাননীয় ওসি সাহেবের সঙ্গে দেখা করলাম এবং তার বিরুদ্ধে একটি এফআইআর জমা করলাম। প্রথম দিন থেকে দেখা যাচ্ছে এফআইআর দায়ের হচ্ছে, তারপর থেকে এখন পর্যন্ত কোনো রকম অ্যারেস্ট বা এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। তার জন্য মাননীয় ওসি সাহেবের সঙ্গে আমাদের আলোচনা হলো এবং তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত তাকে অ্যারেস্ট করা না হবে। ওসি সাহেব কি বললো? ওসি সাহেব বললেন যে আপনাদের পক্ষ থেকে আমি যতটা করণীয় আমার আইন মোতাবেক আছে সেটা আমি করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জুবাইর হোসাইন। আমি নসিপুর ফুরকানিয়া আলিমে মাদ্রাসার একজন সহকারী শিক্ষক। আপনি ফোন করেছিলেন এবং তার চ্যালেঞ্জ মোফাজেক এবং ওর সঙ্গে একটা বলেছিলেন যে এটা কোথায় আছে দেখিয়ে দিতে হবে, আপনারা একটা অ্যাকচুট করেছিলেন। সেই বিষয়ে তিনি কি বলেছিলেন, কি জানেন? দেখুন, তার এই মন্তব্য করায় আমি তাকে কল করেছিলাম এবং সে চ্যালেঞ্জ করেছিল যে কোরআন শরীফে এরকম আয়াত আছে যেখানে ওয়া মুসলিম দেখবে তাদেরকে গণহত্যা করে মেরে ফেলবে। আমি তাকে ফোন করেছিলাম এবং তার চ্যালেঞ্জকে গ্রহণ করেছিলাম। যখনই আমি চ্যালেঞ্জ গ্রহণ করি এবং বসার জন্য তার কাছে আমি আবেদন করি, সে আমার ফোন কেটে দিয়ে বলেছে কেস তুলবেন তারপরে কার ডিবেটে বসবো। কিন্তু আমরা অবগত হয়ে গেছি সে একটা মূত্র পান করা ব্যক্তি, গোবর খাওয়া ব্যক্তি, বিজেপির নেতা। বিজেপির নেতাদের কাজই মুসলমানদেরকে দাবিয়ে রাখা, মুসলমানদেরকে ভয় দেখানো। আমার কল আর রিসিভ করেনি এবং ডিবেটে বসার জন্য রাজি হয়নি। এত দূরই। তারপরে আমরা আমাদের মুর্শিদাবাদ থানাতে আমি এফআইআর দায়ের করি। আজকে রানীতলা থানাতে এফআইআর দায়ের করলাম। ইনশাআল্লাহুল আজিজ আমরা আশাবাদী যে প্রশাসন খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেবে। যদি না নেয় আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ইনশাআল্লাহ। প্রথম দিন থেকে এখন পর্যন্ত শাসক দলের পুলিশ পর্যন্ত বর্তমান প্রশাসন এখন পর্যন্ত কোনো রকম অ্যাকশন নেয়নি এবং অ্যারেস্ট করেনি। এই বিষয়ে না, এখনও অ্যাকশন নেয়নি এবং অ্যারেস্ট করেনি। আমরা আশাবাদী যে তাকে গ্রেফতার করা হবে। যদি গ্রেফতার না করে আমাদের আন্দোলন চলবে এবং বৃহত্তর আন্দোলনে আমরা নামতে রাজি। আপনাদের দেখা মতো এখন পর্যন্ত কতগুলো থানাতে এফআইআর দায়ের? প্রায় আমার দেখা মোতাবেক কমপক্ষে 300 কেস হয়ে গেছে প্রত্যেকটা থানাতে। কোচবিহার থেকে নিয়ে, মালদা থেকে নিয়ে, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সব জায়গাতেই। আপনার কোনো সংস্থার মাধ্যমে এই এফআইআর করা হলো না শুধুমাত্র গ্রামবাসী? রেজবি ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং এলাকার সমস্ত মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষকগণ, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে নিয়ে সমস্ত মুসলিম উম্মার পক্ষ থেকে আজকে এফআইআর করা হলো। নাম? আমার নাম মৌলানা আবু তাহির রেজবি।